This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই রাজ্যে অন্তত এসআইআর একেবারে শেষ পর্বে আর সেরকম সময় আমরা দেখছি পর্যবেক্ষকরা একের পর এক এ রাজ্যে আসছেন। ফলতায় সেরকমই একটা সময় বিক্ষোভের মুখে পড়লেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগানকে ঘিরে ধরে বিক্ষোভ। আগে অ্যাম্বিয়েন্সে শুনুন, শোনাই আপনাদের। 100 দিনের কাজ তো আমাদের অবস্থা, 100 দিনের কাজ করে এখনো পয়সা পাই না। তাহলে আমাদের কি হবে? যখন আমরা খেতে পেয়েছি বাবুরা আপনারা কেউ আসেন না। অসীম দাস ওনাকে বলে লাভ যেটা করতে আইছি পরে আপনি রিপোর্ট ভিডিও সাহেব এনার অফিসে গিয়ে আপনি কি চাহিদা আছে বলুন। ওটা আচ্ছা ঠিক আছে, ভিডিও মা তো শুনেই যাচ্ছে মা যে আমরা খেতে পাচ্ছি না, আমাদের একটা কাজ নেই, বাচ্চাদের কত কষ্ট আমরা আছি। এক্সক্লুসিভলি সেই অ্যাম্বিয়েন্স আপনাদেরকে শোনালাম। ফলতার ঘটনা, বিক্ষোভের মুখে পড়েছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। তাকে বিজেপির লোক বলে স্লোগান দেওয়া হয়েছে, এমনকি ঝাঁটা হাতেও বিক্ষোভ বেশ কিছু মহিলার। আগে 100 দিন আবাসের টাকা দিন, তারপর এসআইআর বললেন মহিলারা। আবারও একবার শোনাবো অ্যাম্বিয়েন্স, শুনুন। আপনি কি চাহিদা আছে বলুন। ওটা আচ্ছা ঠিক তো আমাদের অবস্থা 100 দিনের কাজ করে এখনো পয়সা পাই না। তাহলে আমাদের কি হবে? যখন আমরা খেতে পেয়েছি বাবুরা আপনারা কেউ আসেন না। অসীম দাস ওনাকে বলে লাভ যেটা করতে আইছি এটার পরে আপনি রিপোর্ট ভিডিও সাহেব এনার অফিসে গিয়ে আপনি কি চাহিদা আছে বলুন। ওটা আচ্ছা ঠিক আছে, ভিডিও মা তো শুনেই যাচ্ছে মা যে আমরা খেতে পাচ্ছি না, আমাদের একটা কাজ নেই, বাচ্চাদের কত কষ্ট আমরা আছি। আর এই মুহূর্তে আপনাদের বড় খবর জানিয়ে রাখি, সি মুরুগান একটা রিপোর্ট আজকে দিল্লিতে পাঠাচ্ছেন নির্বাচন কমিশনের কাছে এবং সেই রিপোর্টে বিক্ষোভ সংক্রান্ত বিষয় নিয়ে তিনি বিক্ষোভের মুখে পড়েন। মহিলারা বিক্ষোভ দেখান, তাদের দাবি দাওয়া তাদের সামনে তুলে ধরেন, কিন্তু তিনি নাছোড় মনোভাব তার, এটাই রিপোর্টে তিনি লিখছেন। মূলত আমরা যা সূত্রে খবর পাচ্ছি, রিপোর্টে সি মুরুগান তিনি বলছেন যে আপত্তি থাকলেও কাজ তিনি করে যাবেন। একটা রিপোর্ট তিনি এই নিয়ে পাঠাচ্ছেন। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, একেবারেই সঙ্গে রিপোর্ট তিনি পাঠাতে চলেছেন, কোনো রকম কোনো ছাড় নেই। তিনি বলছেন যে তিনি কাজ করে যাবেন। তার মানে আর কিছু কি চাইতে পারেন কমিশনের কাছ থেকে? আর কিছু জানা যাচ্ছে এই বিষয় নিয়ে? দেখো, অনেকটা সন্দেশখালীর কথা মনে পড়ে যাচ্ছে, যে সময় ইডি অফিসাররা গেছিলেন এবং তাদেরকে ঠিক একই রকমভাবে একই কায়দায় আক্রমণ করেছিলেন সেখানকার এলাকাবাসী। আজকে প্রচুর মহিলারা যান। এই রিপোর্টে সি মুরুগান যেটা উল্লেখ করেছেন যে তারা মূলত বাড়ি নেই, রাস্তা নেই এই অভিযোগ করেন। তিনি জানতে চান যে এসআইআর এর সাথে এই উন্নয়নের কিসের সম্পর্ক। উন্নয়ন সাধারণত রাজ্যের বিষয় রয়েছে, সেখানে তার এখানে কোথায় ভূমিকা, কিন্তু তারপরেও তাকে ছাড়া হয় না, তার দিকে তেড়ে যান মহিলারা। যাবতীয় বিষয় নিয়ে রিপোর্ট তৈরি করছেন সি মুরুগান এবং সেটা দিল্লি নির্বাচন কমিশনকে পাঠানো হবে। নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে তার কিছু বক্তব্য নেই, তার কারণ আজকে যখন তিনি সেখানে গেছিলেন যথেষ্ট সংখ্যক পুলিশ ফোর্স তিনি পেয়েছিলেন। আলাদা করে নতুন বেশি নিরাপত্তার জন্য তিনি ওই রিপোর্টে লিখবেন না বলে আমরা জানতে পারছি। একই সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনকে তিনি শেষ লাইনে লিখে দিয়েছেন তিনি তার সম্পূর্ণ কাজ। এখানে শ্রাবন্তী একটু জানতে চাইবো, যেহেতু তুমি সন্দেশখালীর প্রসঙ্গ তুললে, আর সেই প্রসঙ্গ তুলেই আমি একটু প্রশ্নটা করতে চাইবো যে তিনি কি এক্সট্রা কোনো ফোর্স চাইছেন? তিনি এই বিষয় নিয়ে কিছু নোট দিয়েছেন তার রিপোর্টে? দেখো, এখনো পর্যন্ত সেরকম কিছু তিনি চাইছেন না। তার বক্তব্য যেরকম ফোর্স তিনি পাচ্ছেন তাই যথেষ্ট। তিনি এই বিষয়টিকে খুব একটা গুরুত্বও দিতে চান না, কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে, অর্থাৎ এসআইআর এর জন্য জাতীয় নির্বাচন কমিশনের একজন প্রতিনিধি তিনি যখন আসছেন রাজ্যে এই বিক্ষোভ করছে। মনে রাখতে হবে যে 12টা রাজ্যে এই মুহূর্তে এসআইআর চলছে। কোথাও কি এই ধরনের অবজারভাররা যারা কাজ করছেন তারা কি এই ধরনের বিক্ষোভে সামিল হয়েছেন? গোটা বিষয়টাই তিনি জাতীয় নির্বাচন কমিশনকে জানাচ্ছেন। রিপোর্ট থেকে এই কারণে যে আজকের ঘটনাক্রম উল্লেখ করে তিনি রিপোর্ট দিচ্ছেন। বিকেলে সিইও দফতরে তিনি হাজির থাকবেন, সেখানেও প্রসঙ্গটি জানানো হবে। একটু আগেও আমরা সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে এই বিষয়ে কথা বলছিলাম, তিনি বলেন তিনি শুনেছেন এবং গোটা ঘটনাটা খতিয়ে দেখছে সিইও দফতর। ধন্যবাদ শ্রাবন্তী, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। দেখুন, আপনাদের যে ছবি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে ফলতার ঘটনা, এবং এই ফলতার ঘটনা হচ্ছে কমিশনের বিশেষ অবজারভার সি মুরুগান তিনি বিক্ষোভের মুখে পড়েন। শুধু তাই নয়, স্লোগানিং হয়, ঝাঁটা পর্যন্ত দেখান যারা রয়েছেন সেখানে বিক্ষোভকারীরা মহিলারা মূলত, এবং ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান সেই সমস্ত মহিলা। তাদের কি বক্তব্য ছিল? তাদের বক্তব্য ছিল যে 100 দিনের আবাসের টাকা আগে দিন, তারপর এসআইআর বললেন মহিলারা। কিন্তু সি মুরুগান তিনিও এদেরকে বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন যে এই সমস্ত বক্তব্য এসআইআর এর সাথে কোনো সম্পর্ক নেই, আপনারা
পরে জানাবেন। আপনাদের যদি কোনো রকম ক্ষোভ থাকে তাহলে সেটা বিডিওকে বলুন। বিক্ষোভকারীদের বলেন সি মুরুগান, কিন্তু এই বিক্ষোভ চলতে থাকে সি মুরুগানকে কেন্দ্র করে। ছবি দেখাচ্ছি আপনাদের এক্সক্লুসিভলি। বিজেপির দালালটা কোথায় ছিল? আজকের আমরা যখন 100 দিনের টাকা পাইনি, আজকের আবাস যোজনার ঘর পাইনি, আগে আমাদের এই উত্তরটা দিতে হবে, এর টাকা আমাদের আগে দিতে হবে, তারপরে হবে এসআইআর। আজকের আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 24টা ঘন্টা 20টা ঘন্টা আমাদের জন্য দেয়। আমরা কি করছি, কি খাচ্ছি, কি করছি, আমাদের প্রত্যেকটা সৈনিক কেমন আছে না আছে। আমার শান্ত এলাকায় কেন এত লোক আজকে ঢুকলো? আর এসছে যখন সব বাড়ি যেতে হবে, সব বাড়ি যেতে হবে। সব বাড়ি কেন যাবে না? কেন একটা বাড়ি যাবে? হ্যাঁ, আমি তৃণমূল করি। 100 দিনের কাজটা আগে দিতে হবে, তারপরে এসআইআর হবে। আর এই যে আমাদের শান্ত এলাকায় কেন এত এসছে কেন? এসআইআর চেকিং করতে ইলেকশন কমিশনার থেকে এসছেন। না, আমি তৃণমূল করি না। আমাদের পায়রা চালি সবাই তৃণমূল করি। আমাদের তৃণমূল দিদি আমাদের পাশে আছে। হ্যাঁ, আমাদের মনে হচ্ছে আমরা ওনাদেরকে কোনো কাজকর্ম করতে দেবো না, কারণ আমাদের কাছে ওনারা বাধা দিচ্ছেন। নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান এসছেন ফলতার পায়রাখালী গ্রামে, কারণ এই ব্লক থেকে অভিযোগ উঠেছিল যে মৃত ভোটারদের নাম তোলা হচ্ছে এবং জোর করে বিএলওদেরকে চাপ দিয়ে এই নাম তোলা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছিল। এই যে মহিলারা, তারা কিন্তু একাধিক দাবিতে তারা কিন্তু ক্ষোভ বিক্ষোভ জানাচ্ছেন। তারা কিন্তু সি মুরুগানকে কিন্তু একাধিক তাদের বক্তব্য যে তারা এই এলাকাতে তারা আবাস যোজনার বাড়ি পায়নি, তারা 100 দিনের টাকা পায়নি। কেন তারা সেই টাকা না পাওয়া সত্ত্বেও কেন বিজেপি এবং নির্বাচন কমিশনকে মাঠে নামিয়ে এলাকার বাসিন্দাদেরকে হেনস্থা করছে। একেবারে ঝাঁটা হাতে মুরুগানের সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও সি মুরুগান কিন্তু তার কাজে অবিচল। যে সমস্ত ভোটারদের বয়স ছিল 60 বছর, তারা কিন্তু এই মুহূর্তে 80-র ঊর্ধ্বে। ফলে সেই ভোটারগুলো তারা জীবিত না মৃত সেটা খতিয়ে দেখছেন। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা তৃণমূলের কর্মী সমর্থক বলে এলাকায় পরিচিত। তবে বিরোধীরা কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করে তারা বলছেন যে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া বাধা দেওয়ার জন্য তৃণমূল পরিকল্পিতভাবে তাদের মহিলাদেরকে এগিয়ে দিয়েছে। ফলতা থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। বিক্ষোভ হচ্ছে কিছু, মানে এটা নিয়ে কোনো সমস্যা? না, এটা নিয়ে ইলেকশন রিলেটেড কোনো বিক্ষোভ এটা না। পাড়ার মহিলারা রয়েছেন, ওনাদের অন্য দাবি দেওয়া। ওনারা ভেবেছেন হয়তো অন্য টিম এসছে, কিন্তু এটা ইলেকশনের কাজ হচ্ছে। ইসিআই এর আমাদের থেকে যিনি স্পেশাল রোল অবজারভার আগের দিন এসেছিলেন, আজকে রোল অবজারভার যিনি উনি এসছেন, উনি খতিয়ে দেখবেন। দেখুন, এই বিক্ষোভকারী মহিলাদের পরিচয় আমরা জানি না। একজন বলছেন আমরা তৃণমূল করি না, কিন্তু আরেকজন বলছেন তৃণমূল দিদির কথা। কিন্তু বক্তব্য হচ্ছে যে এসআইআর একটা জনগণনার সমীক্ষা মাত্র, এবং স্পেশাল অবজারভার যিনি এসছেন তিনি শুধু সেটা দেখবেন। সেখানে আবাসের টাকা, 100 দিনের টাকা, এই বিষয়গুলো উঠবে কেন? এবং এক্ষেত্রেও যখন এই বিষয়গুলো উঠছে তখন রাজনীতি হবে না, তা তো হতে পারে না। রাজনৈতিক চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সকলের বক্তব্য ব্যাক টু ব্যাক। যারা এসআইআর করতে চাইছে না, হবে না তাদের এসআইআর, কি দরকার আছে? ওরা সব ডায়মন্ড স্কিমের প্লেয়ার, ওরা ডায়মন্ডে খেলছেন। ওনাদের সর্বাধিনায়ক এবং কোম্পানির মালকিন যা বলেছেন ওনারা তাই করবেন। এটা আবার নতুন কথা কি? 100 দিনের কাজের টাকা কি কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেন? এসব কথা সবাই জানে। দেখুন, ওদের মধ্যে অনেকেই লুকিয়ে আছেন যারা কিনা বিভিন্ন সময় ওপারে, মানে বাংলাদেশ থেকে এখানে অনুপ্রবেশকারী মুসলিম সেই হিসেবে এসেছিলেন, অনুপ্রবেশ করেছেন। তাদের এখন আতঙ্ক। তৃণমূল মানেই অনুপ্রবেশকারীদের সাহারা দেওয়ার সংগঠন, তৃণমূল মানেই অন্যায়, তৃণমূল মানেই প্রশাসনিক দুর্নীতি। এক কথা বাংলার মানুষ বুঝে গেছেন। 26-এর নির্বাচনে তৃণমূল হারছে, সেই জন্যই এইসব হচ্ছে। কিন্তু বাংলার মানুষকে ফাঁকি দেওয়া যাবে না। বাংলার মানুষ জিতবে, 26-এর নির্বাচনে তৃণমূল হারবে। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকারের যে বঞ্চনা তাতে ক্ষিপ্ত, ক্ষুব্ধ, এবং তাদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ঘটে, সেক্ষেত্রে দলীয় স্তরে তো কিছু বলার নেই। দলীয় স্তরে এখানে আমাদের কোনো মন্তব্য নেই। সাধারণ মানুষের বিক্ষোভ, সেই বিক্ষোভ ঘটছে। প্রশাসন নিশ্চিতভাবে পদক্ষেপ নেবে যাতে যারা পর্যবেক্ষক আছেন তারা কোনো অসুবিধায় না করেন। কিন্তু বিক্ষোভ দেখানো গণতান্ত্রিক দেশে, আমাদের মতো দেশের তার অধিকার আছে। বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের মনে হয়েছে তারা ক্ষুব্ধ, তারা বিক্ষোভ দেখাচ্ছে। নির্বাচন কমিশনেরও মাথায় রাখা উচিত ছিল। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কটা রাজ্যে এরকম ভাবে পর্যবেক্ষক একের পর এক পাঠানো হচ্ছে, সেখানে কি কোথাও কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে?
সেই বিষয়টাও তো সাধারণ মানুষ বুঝতে পারছে। সমস্ত দিক মিলিয়ে নির্বাচন কমিশন নিরপেক্ষতার সঙ্গে কাজ করলে ধরনের অসুবিধার সম্মুখীন হতে হতো বলে আমার মনে হয় না। তারা পুরো বিষয়টাকে ঘিরে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে, তার ফলেই এটা হচ্ছে। ব্যাপারে নির্বাচন কমিশনের নানা ত্রুটি আছে নিয়ে কোনো সন্দেহ নেই। কেন আসামে হচ্ছে না তার উত্তর কি? কেন নাগরিকত্ব খোঁজা হচ্ছে তার উত্তর কি? কিন্তু এতৎ সত্ত্বেও নির্ভুল ভোটার তালিকা যা চায়, তারা নির্বাচন কমিশন ভোটার তালিকার কাজ ঠিকমতো করুক সেটাই চাইবে। যাদের তাতে ভয় আছে, যারা ভুতুরে ভোটারের কারবার করে মৃত মানুষের নাম রেখে দিতে চায়, তারা নির্বাচন কমিশনকে বাধা দেবে, নানানভাবে বাধা দেবে। এবং সেই কারণেই ফলতাতে নামেয়া কোনো কারণ নেই। একপক্ষীয় মনোভাবে চলতে গিয়ে এমন হয়েছে যে তৃণমূল যা চায় সেই কথাটা মহিলাদের রাস্তায় নামিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো। 100 দিনের কাজের টাকা পাচ্ছি না একটা। আরে 100 দিনের কাজের টাকা পাচ্ছি না কেন? সেটা তো ডিএমকে জিজ্ঞেস করবে, সেটা তো সরকারকে জিজ্ঞেস করবে, সেটা তো নির্বাচন কমিশনের সাবজেক্ট না। সেটা তো অভিষেক বাবু তো দিল্লি গেছিলেন, অভিষেক বাবুকে জিজ্ঞেস করবে। অভিষেক বাবুদের অথবা ডিএমদের নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করছে। আসলে যদি মৃত মানুষের নাম বাদ চলে যায়, যারা ভয় পাচ্ছে তারাই রাজনৈতিক মনোভাবে এই বিক্ষোভটা। বিরোধীরা প্রশ্ন তুলছেন এই গোটা ঘটনা নিয়ে। ইতিমধ্যেই কমিশন কি বলছে? কমিশন বলছে যে এ রাজ্যে অন্তত এই এসআইআর সংক্রান্ত, ইলেকশন সংক্রান্ত যা যা ঘটনা ঘটছে সবকিছুর ওপর নজর রাখছে কমিশন। তার উপরে মেয়েরা ছাতা নিয়ে আক্রমণ করেছে, কি বলবেন? সেটা আমরা দেখবো।